সেও মাশাআল্লাহ পথে চেষ্টা করছে, আপনি তাকে একটু সুযোগ দেন, তখন আপনি কিন্তু ওকে সুযোগ দিবেন। এটা সুপারিশ, মানে বিষয়টা হচ্ছে যে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের উপর সন্তুষ্ট হবেন, তখন গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুপারিশ করার ইখতিয়ার দিবেন। কিন্তু আল্লাহ পাকের অনুমতি ব্যতীত এই কাজটা কেউ করতে পারবে না। এটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক সেই সত্তা, আপনার রব সেই সত্তা যিনি সামনের এবং পিছনের খবর জানেন, মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন। আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার প্রথম দিন কি খেয়েছেন আল্লাহ পাক এখন জানেন। কথা বুঝতে পারছেন না? আমরা জানি? কোন ইতিহাসের বই আমাদেরকে সলিউশন দিতে পারবে? জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে, এটা বোঝেন, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পর জান্নাতীরা 100 কোটি বছর পরে কি খাবে, কি করবে, কি পড়বে, আল্লাহ পাক এই মুহূর্তে সেটা জানেন। ঠিক একইভাবে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 100 কোটি বছর পর তাদের কি আযাব হবে, কি পানিশমেন্ট দেওয়া হবে, ওদের অবস্থা কি হবে, আল্লাহ পাক এখনই সেটা দেখতে পারেন। তা আমরা তো আল্লাহকে চিনি না, এই কারণে আমরা আল্লাহর বিরোধিতা করি, তার নবীর বিরোধিতা করি, ইসলাম কোরআন হাদিসের বিরোধিতা করছি। আমরা তো আল্লাহকে চিনি না। আল্লাহ পাক বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পিছনে যা আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আল্লাহ পাক জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ পাকের যে মহা জ্ঞান, অসীম জ্ঞান, এই জ্ঞানটাকে কোনো কিছুই পরিব্যাপ্ত করতে পারে না। এই যে ইসলামের এগেইনস্টে যত প্রশ্ন করা হয়, আল্লাহকে কে সৃষ্টি করলো, ইসলামে ওই বিধান কেন, হ্যাঁ পর্দা কেন, কেন বহুবিবাহ, কেন এইটা, কেন সেইটা, এই যে যত প্রশ্ন এখন করা হয় মুক্ত চিন্তার নামে, এটার একমাত্র কারণ কি জানেন? একমাত্র কারণ জ্ঞানের স্বল্পতা। কারণ তাদের ক্ষুদ্র জ্ঞান আল্লাহ পাকের বিশাল জ্ঞানকে পেনিট্রেট করতে পারে না। এই কারণে ওদের কাছে মনে হয় এইটা কেন, ওইটা কেন, এইটা কেন। এখানে বিষয়টা হচ্ছে যে মহান সত্তা পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, নিঃসন্দেহে তার জ্ঞান আমার জ্ঞানের চেয়ে অনেক বেশি। এবং তিনি যে বিধানটা নাজিল করবেন, যা বলবেন, তার প্রতিটা অক্ষর নিঃসন্দেহে সত্য। এটা আমার বুঝে আসুক বা না আসুক, আমাকে আত্মসমর্পণ করতে হবে, এটা বুদ্ধিমানের কাজ। এর মধ্যে অনেক কিছুর ব্যাখ্যা আমি বের করতে পারবো, অনেক কিছু হয়তো পারবো না। যেটা পারবো সেটা আলহামদুলিল্লাহ, যেটা পারবো না ইনশাআল্লাহ আগামীতে হয়তো সেটা বের হবে।